পাট খেতে মিলল নিখোঁজ বিএনপি নেতার মরদেহ। অস্ত্রের মুখে জিম্মি কিশোর গ্যাংয়ের প্রধানসহ গ্রেপ্তার ৮। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাট খেতে মিলল নিখোঁজ বিএনপি নেতা আসগর আলী বয়স ৫৭ এর মরদেহ। মঙ্গলবার ২১ মে সকালে উপজেলার জয়রামপুরের একটি পাট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আসগর আলী উপজেলার হাওলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি। তিনি জয়রামপুরের গাতিপাড়ায় মৃত খোদাবক্সের ছেলে। আসগর আলীর ভাতিজা আরিফুল ইসলাম জানান, সোমবার বিকেলে চাচা আসগর আলী বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সারা রাত সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে মাঠে কাজ করতে যাওয়া কৃষকরা পাট খেতে তার মরদেহ দেখে খবর দেয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর কবির জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আসগর আলী হার্ট অ্যাটাকে মারা গেছে। এদিকে চট্টগ্রামে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের প্রধানসহ ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে নগরীর খুলশী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। শনিবার এই তথ্য নিশ্চিত করেন খুলশী থানার পরিদর্শক তদন্ত নুরুল বাশার। এর আগে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কিশোর গ্যাংয়ের প্রধান হেলাল বাদশাহ চৌধুরী, সদস্য মোহাম্মদ রাকিব হোসেন, মোহাম্মদ কাউসার, মোহাম্মদ মেহরাজ শামী, শেখ সাদি হাসান, মোহাম্মদ সাগর হোসেন, সাইফুল ইসলাম শান্ত ও আব্দুর রহমান। পুলিশ জানায়, শুক্রবার খুলশী থানার নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কিশোর গ্যাংয়ের প্রধান হেলাল বাদশাহ চৌধুরী সহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জন মিলে মোহাম্মদ আরিফ নামে একজনকে অস্ত্রের মুখে জিম্মি করেন। আরিফকে পার্শ্ববর্তী একটি খালি জায়গায় নিয়ে সঙ্গে থাকা ৪টি মোবাইল ফোন ছিনিয়ে নেন তারা। মোবাইল ফোন দিতে না চাওয়ায় এস পাইপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করা হয়। এ সময় আরিফের কাছে ১ লাখ টাকা চাঁদাও দাবি করেন তারা। এক পর্যায়ে আরিফের ভাই মোহাম্মদ রাকিব জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে বিষয়টি পুলিশকে জানান। খুলশী থানার পরিদর্শক তদন্ত নুরুল বাশার বলেন, আরিফ নিখোঁজ হওয়ার সংবাদের ভিত্তিতে নগরের বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণের সঙ্গে জড়িত আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে আরিফের মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তার আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে নগরের আকবর শাহ থানার ইস্পাহানি ১ নম্বর গেট পাহাড়িকাপ পেট্রোল পাম্পের পেছনে অভিযান চালিয়ে অপহরণের শিকার আরিফকে উদ্ধার করা হয়। একই সময় ঘটনার মূল হোতা একাধিক মামলার আসামি কিশোর গ্যাং লিডার হেলাল বাদশাহ চৌধুরী সহ ঘটনার সঙ্গে জড়িত রাকিব, কাউসার, মেহরাজ শামী, শেখ সাদি হাসান, সাগর হোসেন ও সাইফুল ইসলাম শান্তকে গ্রেপ্তার করা হয়। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।